আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি আপনাদের অনেক ভালোবাসায়। এখন প্রায় 5:30 বাজে সকাল। আর এই সকাল সকালই উঠে গেছি ইয়াসাকে নিয়ে স্কুলে যাব বলে। তো স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর ইয়ারা ঘুমাচ্ছিল, এত সকালে অবশ্য উঠে নাও। সকাল সকাল স্কুলে যাওয়াটা আসলে উঠতে পারলে যাওয়াটা অতটা খারাপ লাগে না। আর ইদানিং যেহেতু সকালবেলা একটু বৃষ্টি হচ্ছে রাত থেকেই, তো সকালে আসলে স্কুলে যেতে ওয়েদারটাও ঠান্ডা থাকে, ভালোই লাগে। আর ওই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন, ওই রিক্সাটা দিয়ে আমি অলওয়েজ যাই। যেদিন আমি সিএনজি না পাই আর কি, সেদিন রিক্সাটা দিয়েই আমি যাই মেন রোড পর্যন্ত, দেন ওখান থেকে সিএনজি নেই। আসলে স্কুলটা অনেক দূরে, তো তাই যাতায়াতটা একটু সমস্যা। তো স্কুল শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিচ্ছি। স্কুল টাইমটা আসলে অনেকক্ষণ ছিল, মানে রোজই 12টা বেজে যায় বাসায় আসতে আসতে, সেই 6টায় বের হই। আর রাস্তায় অনেক জ্যাম থাকে, যার কারণে আসাটা একটু সমস্যা হয়। যাওয়াটা যতটা না মানে সুবিধা হয়, আসার টাইমটা খুব বেশি বোরিং লাগে। তো সিএনজি থেকে নেমে আমি আর ইয়াসা চলে আসলাম কেক নেওয়ার জন্য। আর কেকটা কার জন্য নিব ভিউয়ার্স, আপনারা জানেন? আচ্ছা, আসলে বলেই দেই, এটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। আর ও কিছুই জানে না, এজন্য আমি সকাল সকালই কেকটা নিয়ে যাচ্ছি বাসায়। কারণ সন্ধ্যার সময় ও চলে আসবে, তখন তো আর কেক আনতে পারবো না। তাই আমি আর ইয়াস্তা যাওয়ার পথেই কেকটা নিয়ে যাব। আর এটা রাতের বেলায় ওকে দিব সারপ্রাইজ। তো কেক নিয়ে বাসায় চলে আসছি। আর বাইরে যেহেতু বৃষ্টি ছিল, তাই আর আমি ভিডিও করতে পারিনি কন্টিনিউ। এই জন্য বাসায় এসে পড়েছি। আর বাসায় এসেই আপনাদের সাথে শেয়ার করছি এই যে সেই কেক। কোন কেকটা নিয়েছি সেটা আপনাদের তখন দেখাতে পারিনি, এই জন্য এখন আমি ছোট্ট একটি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে সেই কেক, ইয়াসা বলছিল যে আমি সবসময় তো অন্য অন্য কালারের নাও, আজকে একটু অরেঞ্জ ফ্লেভারেরটা নাও, এটা মেবি ভালো হবে। বাইরে থেকে আসার পর আমি সবসময় ইয়াসাকে একটু জুস বানিয়ে দিই, তাহলে শরীরে একটু এনার্জি পাওয়া যায় বা একটু ঠান্ডা হয় শরীরটা, যেহেতু বাইরের ওয়েদার অনেক গরম। তাই সবসময় আমি ওকে এটা দেওয়ার চেষ্টা করি। তারপর অন্য অন্য খাবার ওকে দিই। তো আমরা মামে শাওয়ার নিয়ে নিলাম, আর এখন ইয়ারাকে খাওয়াবো। তো ইয়ারার খাবার রেডি হয়ে গেছে, আর এখন ওকে খাওয়াবো। আর খাওয়ানোর সময় দেখবেন ও কি করে, ও কত কথা বলে, কত গল্প করে, মানে কি বলবো আর। একদমই সে চুপচাপ খায় না, তাকে খাওয়াতে অনেক কথা বলতে হয়, অনেক কিছু তাকে শোনাতে হয়, অনেক গল্প তাকে শোনাতে হয়।
তার সাথে এত এত গসিপ করার পর যে তারপরে সে খাবারটা শেষ করে। তো ফাইনালি তার খাবার এখন শেষ হলো আর কি। তো রাত হলো আর ওর বাবা বাসায় এসেছে অফিস থেকে, আর অফিস থেকে আসলেই তার জন্য এটা ওটা আনতে হবে। এটা তার প্রতিদিনের আবদার বলেন আর যাই বলেন আপনারা, ওনার জন্য কিছু না কিছু আনতেই হবে। ইভেন আমি যখন স্কুল থেকে আসি তখনও তার জন্য কিছু না কিছু আনতে হবে। আর ওর বাবা এসেছে, বাবা আসলে বেশি খুশি হয়, কারণ জানে বাবা বেশি বেশি জিনিস এনে দেয়, আমি তো আর এত জিনিস এনে দেই না, তাই সে খুবই খুশি। তোমার ইয়ারা কি এনেছে তোমার জন্য এগুলো? এই ইয়ারা কি এনেছে তোমার জন্য? আসলে আরাফাতের বার্থডেটা খুবই একটা ভালো দিনে পড়েছে এবার, ফ্রাইডেতে, আর এই জন্যই দেখা যায় তারপরের দিন আমরা একটু সময় পেয়েছি। আসলে আমি বৃহস্পতিবার রাতে কেকটা কেটেছি, কারণ ওর বার্থডে 12টা বাজে আমরা সবসময় সব কেকগুলো কাটি, ওই সময়টাই আমরা সব কিছু সেলিব্রেট করে থাকি। আর তারপরের দিন যাওয়ার জন্য একটু টাইম পাই। আর আজকে শুক্রবার, তাই সে আসছে আমাকে নিয়ে একটু বের হবে না, ট্রিট তো সে দিবেই আমাকে।
বাচ্চাগুলোকে বাসায় রেখেই বের হই। আজকেও ঠিক বৃষ্টি ছিল, আর এজন্য বাচ্চাগুলোকে আর বের করিনি, বাসায় রেখে দেন আমরা দুজন বের হই। ইচ্ছা ছিল 4 জন মিলেই বের হব, বাট বৃষ্টির কারণে ওদের একটু বাসায় রেখেই আমাদের বের হতে হয়েছে। আর এই জন্যই একটু মনটা খারাপ ছিল যে বাচ্চাদের রেখে বের হতে আসলে একটু হলেও খারাপ লাগে। আর তাই যাওয়ার সময় ওদের জন্য আমি পার্সেল নিয়ে যাই, যে নিজেরা খাবো আর বাচ্চাদের খাওয়াবো না, সেটা তো আর হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাব। অলমোস্ট রাত 10:30 বেজে গেছে, আর আমিও একদম ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই ছিল সেই কিছু পিকচার যেগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার না করে আমি যাই না। আজকেও বরাবর মতন তাই শেয়ার করলাম। তো সবাই নেক্সট কোনো ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।